জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমোস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে সকলের মা। আজ তৃতীয় দিন পাঠ হচ্ছে। জয়রামবাটির কাছে একটি গ্রাম থেকে এক গরিব মুসলমান কয়েকটি কলা নিয়ে মায়ের কাছে এসেছে। খুব সংকোচের সঙ্গে সে মাকে বলল, মা, ঠাকুরের জন্য এইগুলি এনেছি, নেবেন কি? মা খুব খুশি হয়ে হাত বাড়িয়ে বললেন, খুব নেব বাবা, দাও। ঠাকুরের জন্য এনেছ, নেব বই কি। একথা বলেই মা নিজে ওই লোকটির হাত থেকে কলাগুলি নিলেন। তার এক স্ত্রী ভক্ত সেখানেই দাঁড়িয়েছিলেন। মা যখন লোকটির হাত থেকে কলাগুলি নিচ্ছেন, তখন তিনি বললেন, ওরা চোর, ওরা মুসলমান, ওদের জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা তার কথার কোনো উত্তর না দিয়ে কলাগুলো যত্ন করে ঠাকুর ঘরে তুলে রাখলেন। তারপর লোকটিকে আঁচল করে মুড়ি আর গুড় দিয়ে পরম স্নেহে বললেন, যাও বাবা, খেতে খেতে বাড়ি যাও, অনেকটা যেতে হবে। লোকটি হাসি মুখে বিদায় নিল। মা এবার গম্ভীরভাবে মেয়েটিকে বললেন, কে ভালো কে মন্দ আমি জানি, কে হিন্দু কে মুসলমান আমি জানি, কে চোর কে সাধু আমি জানি। ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন? মায়ের এই দৃষ্টির নাম আত্মদৃষ্টি। যখন মানুষ জগতের সকলের মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে জগতের সকলকে দেখতে পায়, তখনই সে এই দৃষ্টির অধিকারী হয়। এই আত্মদৃষ্টি ধর্মের লক্ষ্য। এই অদ্বৈত দৃষ্টি দর্শনের শেষ কথা। মা তাঁর জীবনের প্রত্যেক দিন, প্রতিটি আচরণে এই দৃষ্টিকে প্রতিফলিত করেছেন। জীবনে তিনি কখনো কোনো বক্তৃতা দেননি, কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি, অথচ সেকালের গোঁড়া ও ঘোরতর সংকীর্ণ পরিবেশে তিনি আকাশের মতো উদার মানসিকতা দেখালেন। বাস্তবিক এই ঘটনা যুক্তি ও ব্যাখ্যার অতীত, কিন্তু ঘটনা তো নিশ্চয়ই। জীবনের প্রায় অন্তিম নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তিনি যে কথাগুলি উচ্চারণ করেছিলেন, তার মধ্যে ছিল তাঁর ওই সার্বিক আত্মদৃষ্টিরই ধ্বনি। কেউ পর নয়, জগৎ তোমার। আজ স্বার্থ সর্বস্বতা আমাদের দ্রুত গ্রাস করে নিচ্ছে। আমরা প্রতিদিন আগের দিনের চেয়ে যেন আরো বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি। এই পরিপ্রেক্ষিতে মায়ের জীবন, মায়ের কথা, মায়ের আচরণ আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখায়। মা বলতেন, সন্তানদের প্রতি স্নেহে তিনি আত্মহারা হয়ে যান। সত্যি, দুঃখী মানুষের বেদনায়, অবহেলিত মানুষের যন্ত্রণায় তিনি এমনই অভিভূত হয়ে পড়তেন যে তখন কোনো বাধা বা নিষেধ তিনি মানতে পারতেন না। এমনকি সেই বাধা বা নিষেধ যদি স্বয়ং শ্রী রামকৃষ্ণের কাছে থেকেও আসত, তাহলেও তাকে টলানো যেত না। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা মনে পড়ছে। তাঁর জীবনী পাঠক মাত্রই সেটি জানেন। শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে প্রতিদিন দুপুরে ও রাতে তাঁর খাবার প্রস্তুত করে মা নিজের হাতে নিয়ে আসেন এবং তাকে খাওয়ান। একদিন মা যখন খাবার নিয়ে শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে যাচ্ছেন, তখন এক পরিচিত মহিলা হঠাৎ এসে মাকে বলল, দাও মা, ঠাকুরের খাবারটা আমি নিয়ে যাই। মা সঙ্গে সঙ্গে তার হাতে শ্রীরামকৃষ্ণের খাবারের থালাটি দিয়ে দিলেন।
মেয়েটি শ্রীরামকৃষ্ণের ঘরে খাবার পৌঁছে দিয়ে ফিরে গিয়েছে নহবতে মায়ের ঘরে। মা শ্রীরামকৃষ্ণের ঘরে এসে দেখলেন খাওয়ার আসনে শ্রীরামকৃষ্ণ বসে আছেন, কিন্তু খাচ্ছেন না। মা বললেন, কি হলো, খাও। শ্রীরামকৃষ্ণ অভিমানের সুরে বললেন, তুমি মেয়েটিকে জানো না? জেনে শুনে ওর হাতে আমার খাবার কেন পাঠালে? জানো তো অসৎ অপবিত্র লোকের ছোঁয়া আমি খেতে পারি না। তাদের ছোঁয়া খাবারে হাত দিলে আমার কষ্ট হয়। সব জেনেও তুমি ওর হাতে আমার খাবার পাঠালে কেন? মা শান্তভাবে বললেন, ও যে মা বলে আমার কাছ থেকে তোমার খাবারটা নিয়ে আসতে চাইলো, তাই ওর হাতে দিলাম, এখন খেয়ে নাও। শ্রীরামকৃষ্ণ বললেন, কথা দাও আর কখনো ওই রকম কারোর হাতে আমার খাবার পাঠাবে না। মা ব্যাকুল ভাবে বললেন, সে তো আমি পারবো না ঠাকুর। আমাকে মা বলে যদি কেউ চায় তাকে তো আমি কখনোই না করতে পারবো না। শ্রীরামকৃষ্ণ মায়ের এই কথায় বিরক্ত হলেন না, উপরন্তু হাসতে হাসতে তিনি ওই খাবারই খেতে শুরু করলেন। তাঁর ওই আনন্দের কারণ তিনি নিশ্চিন্ত হয়েছেন। মায়ের মধ্যে সকলের মা জেগে উঠেছেন। সেই জাগরণই যে তার পরম আকাঙ্ক্ষা। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।